এটা কিন্তু ছিল 25শে ডিসেম্বরের ভ্লগ, যেটা দিতে একটু লেট হয়ে গেল। যাই হোক, সকালবেলায় ঘুম ভাঙলো যে মিমি দেখো সান্টা আমাকে গিফট দিয়েছে। অ্যাকচুয়ালি একটা প্রচলন আছে, স্যান্টা নাকি মোজার মধ্যে বাচ্চাদেরকে গিফট দিয়ে যায়। তো আসলে স্যান্টাটা কে তোমরাই গেস করো। স্যান্টাটা বলতে কিন্তু আমরা বুঝি আমাদের বাবা, যারা আমাদের ভালোবাসেন, ভালোবেসে উপহার দেন তারাই। তো দেখো সকাল সকালে কিন্তু পুকু আর পাপান দুজনেই কিন্তু স্যান্টার কাছ থেকে গিফট পেয়ে গেছে। আর গিফটগুলো কত দারুণ হয়েছে না বলো। ওরা কিন্তু স্যান্টাকে উইশ করে রেখেছিল যে ওরা কী গিফট চায়। আর পাপান তো জানো গাড়ি পছন্দই করে। যাই হোক, গিফটগুলো কেমন লাগলো জানিও। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা সকলকে। মেরি ক্রিসমাস। সবাই ক্রিসমাস দিনকে কীভাবে এনজয় করছো, উপভোগ করছো, অবশ্যই কিন্তু সেটা আমার মেসেজে জানিও ইনবক্সে। তো চলো আজকের ব্লগটা সকালে তো দেখতেই পেলে পুকু আর পাপানকে সান্টা গিফট দিয়েছে। তো আজকে সারাদিনটা আমরা কীভাবে কাটাচ্ছি আর বাড়িতে চলো কী কেক আনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কিপ ওয়াচিং, সঙ্গে থাকো। আই থিঙ্ক আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর কালকে রাতে, আমি তো দুদিন ধরে এখানে রয়েছি, ব্লগ শ্যুট করছি না বলে জানতে পারছো না। কালকে রাতে কিন্তু সঞ্জয়দা দিদি এসছে, চলো সবাইকেও একবার শেয়ার করবো তোমাদের সাথে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ছোটোবেলা থেকেই বড়দিন বলতে আমরা কি বুঝি, যে আজকের দিনটা খুব বড় আর আজকের দিনে কিন্তু অনেক অনেক কেক খেতে হয়। তো দেখো প্রথম কেকটা দিদিরা নিয়ে এসেছিলো, আর এই মিষ্টির দোকানের কেকটা কিন্তু বাবা নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো আমাদের পাপান সোনাকে স্যান্টা বুড়ো সাজাবো না, সেটা হয়। তো তার জন্য কিন্তু আগের দিন গিয়েই স্যান্টা ড্রেসটা পাপানের জন্য কিনে আনা হয়েছিল। তারপরেই তো স্যান্টা সাজাতে গিয়ে পড়লো হুলুস থুলুস কাণ্ড। একটুও কিচ্ছু করাতে দেয় না, এতটা দুষ্টু হয়েছে না পাপান। মাথাটা অ্যাকচুয়াল গরম করিয়ে দেয়, যে তোমাদেরকে কি বলবো। মানে একটু স্থির থাকে না, শান্ত থাকে না। আশা করি আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারছো যে আমাকে কতটা পরিমাণে বিরক্ত করছে। অ্যাকচুয়ালি স্যান্টার গিফট পেয়ে ওই গিফটটা নিয়েই বসে থাকবে। সে নতুন জিনিস পেলে বাচ্চারা যেমন করে আর কি। এখন আমার নিজেকে দেখে হাসি পাচ্ছে। বাচ্চারা দুষ্টুমি করবে না তো কে করবে, কিন্তু অনেক সময় মাথাটা ঠান্ডা রাখা যায় না, কিন্তু ঠান্ডা রাখা উচিত। যাই হোক, দেখো পুকু সোনাও কিন্তু আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো। আর এই দিকে দেখো আমার পাপান সোনা কিন্তু পুরো স্যান্টা হয়ে রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে দেখো দিদি আর সঞ্জয় দত্ত কালকে রাতেই চলে এসেছিলো বড়দিন সেলিব্রেট করবো বলে। আর এই কেকটা কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। আমি অ্যাকচুয়ালি পেস্ট্রি খেতে পছন্দ করি, মানে সবাই মিলিয়ে মিশিয়ে বিভিন্ন রকমের এনেছি। দিদি এনেছে ফ্রুট কেক, বাবা এনেছে মিষ্টির দোকানের একটা কেক মানে সন্দেশ টাইপের, আর আমি নিয়েছিলাম পেস্ট্রি। সব মিলিয়ে মিশিয়ে খেতে ভালো লাগে না? তো যাই হোক, বড়দিন মানেই কেক খাওয়া। এবার কেক কাটিংয়ের দায়িত্ব এসে পড়লো কিন্তু আমার ঘাড়ে। মাকে বললাম, মা বললো আমি পারবো না, তুই সবাইকে ভাগ করে দে। দিদিকে বললাম, সেও তো হাত তুলে দিল, আমি পারবো না, তুই কর। তাই তো অগত্যার কিচ্ছু করার নেই, আমাকেই করতে হবে। তাই জন্য কিন্তু আমি কেকগুলো কাটতে বসে পড়লাম। আর কেকটা কারা কারা বড়দিনে কেক খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। কেক না খেলে বড়দিন যায় না, মানে সেলিব্রেটই মনে হয় না। আর বড়দিনে কারা কারা পিকনিক করেছো, ঘুরতে গেছো কোথায় কোথায়, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো আমরা আজকে বড়দিনটা সারাদিন কীভাবে সেলিব্রেট করছি সেটাই কিন্তু এই ব্লগে আছে। তো কেক কাটা তো কমপ্লিট, কেক নিয়ে চলে এলাম দেখো ভাইয়ের কাছে। প্রথমেই ভাইকে দিয়ে কেক খাওয়া শুরু। তো ভাই এসে মেরি ক্রিসমাস বললো, আমরাও বললাম। খুব আনন্দ হয়েছে কিন্তু আজকের দিনটা। তারপরে দেখো আমরা কিন্তু বসে পড়লাম, সবাইকে আমি কেক সার্ভ করে দিলাম আর কেক খেতে বসে পড়লাম। আর পাপানও কিন্তু একটু একটু করে আসছিল। আর পাপান না পেস্ট্রি খেতে ভীষণ পছন্দ করে। আর এদিকে দেখো আমিও কিন্তু বসে পড়লাম। প্রথম বাবার কেকটা দিয়েই স্টার্ট করলাম। মিষ্টির দোকানের কেক, এই কেকটা খেতে কিন্তু একটু অন্য রকম ছিল, মানে মিষ্টির দোকানের সন্দেশ যেমন হয় বেশ ভালো ছিল। সব রকম মিলিয়ে মিশিয়েই কিন্তু আমরা খেয়েছি। দেখো পাপান কিন্তু আমার কাছেও এসছে কেক চাইতে, ও কিন্তু বেশ ভালোই খাচ্ছে পেস্ট্রিটা, কিন্তু ওকে খুব একটা দিই না বাইরের জিনিস। তারপরে দেখো এখানে স্যান্টা বুড়োর কিন্তু ফটো সেশন চলছে। আর বাচ্চাদের তো কোনোভাবেই ছবি তোলা যায় না, আর আমার বাচ্চাটাকে তো বিশেষ করে নাই, এতটা পরিমাণে দুষ্টু যে কী বলবো আর কি। তারপরে দেখো স্যান্টা তো প্রতি বছরই গিফট দেয়, আর এবছর দেবে না, আগের বছর কিন্তু স্যান্টা সেজে পাড়ার সবাইকে গিফট দিয়েছিল। তখন ছিল ও বাড়িতে, মানে শ্বশুর বাড়ির পাড়ায় সবাইকে দিয়েছিল। আর যেহেতু বাপের বাড়িতে রয়েছে, তাই বাপের বাড়ির পাড়াটাই কিন্তু ঘোরাবো পাপানকে নিয়ে।
আর পাপান দেখো স্যান্টা কিন্তু দৌড়ে দৌড়ে পাপান স্যান্টা দৌড়ে দৌড়ে কিন্তু সবাইকে চকলেট দিচ্ছে। আর দেখো অবশেষে মাম্মামের কাছে ছিল, আর মাম্মাম তো হাগি পাগি দিয়ে খুব আদর করলো। আর দেখো ওর পাপা কিন্তু সবাইকে চকলেট দেওয়াবে বলে কত চকলেটস নিয়ে এসেছিলো। তারপরে চলে গেলাম আমাদের পাশের বাড়িতে স্যান্টা বুড়োকে নিয়ে গিফট দেওয়াবো বলে, মানে চকলেট দেওয়াবো বলে। তো এখানেও দেখো পাপান এসে সবাইকে চকলেট দিচ্ছে, আর পাপানকে কিন্তু সবাই মেরি ক্রিসমাস বলছিল। আর পাপানকেও শিখিয়ে দিয়েছিলাম, পাপানও কিন্তু বলছিল। আর এখানে এসেই হয়ে গেল একটা কাণ্ড, মানে এই যে ঢুকে গেল ঘরে, আর ওকে বার করা যাচ্ছে না। ও এখানেই যেহেতু আর একটা বাচ্চা আছে ওর সাথেই খেলা করবে। তো দেখো আমাকে ঘরে ঢুকতে হলো। তারপরে তোমাদের দাদাভাই পাপানকে নিয়ে কিন্তু একটু বাড়ি এসেছিল। তো বাড়ি এসেই দেখো গ্র্যানিকে ও হচ্ছে চকলেট দিল, আর গ্র্যানুকেও দিল, আর সবাইকে মেরি ক্রিসমাস বললো। আমার গলাটা একটু প্রবলেম আছে, তোমরা জাস্ট ম্যানেজ করে নিও। যাই হোক দেখো এখানে কিন্তু ওর গ্র্যানি পাপান স্যান্টাকে আদর করছে। আর ওর গ্র্যানি অ্যাকচুয়ালি সকালে ব্রেকফাস্ট করছিল। আর আমরা যেহেতু ও বাড়িতে ছিলাম, ওদের একটু মানে ফাঁকা ফাঁকা লাগছিল। তো পাপানকে দেখে খুব আনন্দ হয়েছে। আর পাপান দেখো আমাদের বাড়ির নতুন কাজের মাসিকে কিন্তু ও কিন্তু চেনে না, তাও যেহেতু ওর পাপা বলেছে যে তুমি চকলেটস দাও, তাই কিন্তু দিচ্ছিল দেখো। আর চল তারপরে পাপানের পাপা কিন্তু ওকে একটু পাড়ায় ঘুরিয়েছিল, আর বাড়ি এসছে। সুন্দরী দিদির বাড়ি যাবে না সেটা হয় না। তো দেখো পাপান কিন্তু সুন্দরী দিদির বাড়ি চলে এসেছে সুন্দরী দিদিকে মেরি ক্রিসমাস উইশ করতে আর চকলেটস দিতে। তো আর পাপানের কত প্রিয় একটা দিদি জানোই তো, সুন্দরী দিদি। আর ওদের বাড়ি দরজা খোলা পেলেই কিন্তু এক ছুটতে চলে আসে। আর দেখো এখানে কিন্তু পাপান সুন্দরীর মামাকেও চকলেটস দিচ্ছে, আর সবাইকে দিয়েছিল। তো তোমরা দেখতে থাকো পাপান কিভাবে সান্টা সেজে সবাইকে আনন্দ দিয়েছিল। কি তোমরা তো দেখতেই পেলে পাপান কতটা এনজয় করলো, আর পাপান স্যান্টা সেজে কী করলো, কেমন লাগলো। যদি ভালো লাগে পাপানের স্যান্টার আজকের এই দিনটা, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর পাপান স্যান্টা দেখো বাড়ি আসার পথে একটা ছোট্ট পাপ্পি নিয়ে এসছে। পাপ্পিটাকে নিয়ে এখন খেলাধুলো চলবে ওদের আর কি। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আবার পাপ্পির জায়গায় পৌঁছে দেবে, মানে তার মায়ের কাছে। তো পাপান তো এই পশু পাখি খুব পছন্দ করে, খুব খেলতে চায় ওদের সাথে। পাড়ায় থাকলে তো দরজা খোলা পেলেই একদম এক ছুটে পাপিগুলোর কাছে চলে যায়। তো যাই হোক তারপরে কিন্তু চলে এলাম আমাদের ক্রিসমাসের দিন কিভাবে আমরা বাইরে পিকনিক করেছিলাম সেটাই দেখার জন্য। অ্যাকচুয়ালি পিকনিক না, মার সব রান্নাই হয়ে গেছিলো। আমরা দিদি আমি সবাই মিলে প্ল্যান করলাম যে বাইরে কিন্তু মাংসটা রান্না হবে, আর মাংসটা আজকে অন্য রকমভাবে রান্না হবে। তো দেখো মাংসটা কিন্তু দিদি বসিয়েও দিয়েছে, এখন কিন্তু মাংসটা সিদ্ধ হতে বসিয়েছে। আর মাংসটা দেখো অবশেষে কিন্তু পুরো তৈরি, আর কালারটা কেমন এসেছে বলো। তারপরে কিন্তু দেখো দুপুরবেলা আমরা খেতে বসে পড়লাম। আর আজকে আমাদের মেনুতে ছিল ধনেপাতা বাটা বা বন্ধুরা ধনেপাতা দেখতেই তো চাটনি পেলে, আর খাওয়া দাওয়া মাংস করলাম, কষা, আর খেয়ে একটা দিয়ে বেশ এখন কি একটু ছিল রেডি এখন হয়ে মনে নিয়েছি। পড়ছে না। এখন যাই আমরা হোক এক জায়গায় দেখো আমি ঘুরতে তোমাদের যাচ্ছি, তো দাদা ভাই কোথায় সবাই ঘুরতে খেতে যাচ্ছি বসে সেটা কিন্তু গেছি। ব্লগটা মা দেখলেই কিন্তু জানতে সবাইকে পারবে। খেতে দিচ্ছে, তো কন্টিনিউ খেয়ে দেখতে যে থাকো, এক আই জায়গায় থিঙ্ক ভালো বেরোনোর লাগবে। প্ল্যান আছে, সেটা ভিডিও দেখলেই জানতে পারবে। দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি। আর রাস্তার ধারটার পরিবেশটা দেখলে আই থিঙ্ক বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু আজকে খেতে ঘুরতে এসেছি। আমার পুরনো ব্লগ যারা দেখো না তারা দেখেছো এই ক্ষেতটাতে আমি এর আগের বছরও ঘুরতে এসেছি। এখানে দেখো প্রথমে দিদি সঞ্জয়দার পুকু চলে গেল, এখন কিন্তু পাপা আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি।
এসব রাস্তা দিয়ে একটু ধীরগতিতে হাঁটতে হয়, নয়তো অভ্যাস নেই তো। আর দুপাশে এত সুন্দর ক্ষেতের জমি, পা পিছলে পড়ে গেলে না মানে জমিতে যে ফসলটা বোনা সেটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমরা যেহেতু একটু মানে শহর ঠিক বলবো না, গ্রামেই থাকি, কিন্তু ছাপোষা শহর আছে একটু, কারণ আমাদের যেখানে আমরা বসবাস করি আমার আশেপাশে কিন্তু এরকম ক্ষেত খামারই নেই। তো এখানে একটু ক্ষেত দেখতে আসবো সেই আশায় এসেছি। আর শীতকালে তো বিভিন্ন রকম সবজি বোনা হয়, খুব ভালো লাগে। দেখো পালং শাক দেখালাম, এই দেখো ধনেপাতা গাছ, এপাশে আরও ধরনের গাছ ছিল। চলো আস্তে আস্তে সবই দেখাবো তোমাদের। এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম কেন জানো? এখানে না মেথির শাক তুলছিল। তো ওনাদের থেকে আমরা মেথির শাক নেব বলে বলছিলাম, তো বললো যাও ক্ষেত ঘুরে এসো, আসার সময় আমরা এখন শাক তুলছি, আমাদের যেতে দেরি হবে, ঘুরে আসো তারপরে এসে নিয়ে যেও। তো কথা মতো দেখো গুটি গুটি পায়ে কিন্তু আমরা ক্ষেতের দিকে এসেছি। অ্যাকচুয়ালি আজকে 25শে ডিসেম্বর, আর সেরকম বেরোনোর কোথাও প্ল্যান ছিল না, কারণ আজকেই দিদিরা বাড়ি চলে যাবে। কালকে রাত্রে দিদিরা ঢুকেছে 9:30-10টা নাগাদ, আর আজকেই কিন্তু বাড়ি চলে যাবে। তাই জন্য দূরে কোথাও গেলে সারাদিন ট্রাভেলিং করে বাড়ি যেতে একটু কষ্ট হবে ওদের। আর এখানে দেখো কলার বাগান ছিল, কত মোচা কলাও হয়েছিল। আমরা কিন্তু আজকে এসেছি মেন সর্ষে খেতে, সর্ষে খেতে রিলস বানাবো, ভিডিও করব বলে। আর যেতে যেতে দেখো কি সুন্দর মূলো দেখলাম, মানে এরম দেখলে মনে হয় যেন খেতে তুলি নেমে একদম। যাই হোক, এখানে আসো আনন্দ করো, কিন্তু কিছু তোলাটা বারণ। যাই হোক, আমরা কিন্তু সর্ষে খেতে প্রায় চলে এসেছি। আর ওখানে দেখো আমি একটু পোজ দিয়ে ছবিও তুলে নিলাম। আর এখানে দেখো কত বাঁধান, একটা ফুলকপি, মূলোর ক্ষেত পেরিয়ে এসেই কিন্তু ফুলকপি, আর ফুলকপিগুলো দেখো জাস্ট হয়েছে, মানে এখনও কিন্তু বড় হয়নি। আর বলছি আমার গলাটা এখনও অনেক খারাপ, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। যাই হোক, ফুলকপির ক্ষেত থেকে আলটিমেট কিন্তু সর্ষে ক্ষেতের কাছে গেলাম। আর সর্ষে ক্ষেতে কিন্তু অনেক ভিডিও বানিয়েছি, অনেক আনন্দ করেছি। আর দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, ক্ষেত থেকে দেখতে পরিবেশটা কী ভালো লাগছিল। আর এদিকে দেখো পাপান সোনাকে দিদি কিন্তু একটু খেতে নামিয়ে দিয়েছে, মানে ও মাটিগুলোকে উর্বর করছে দেখো। সরি। আর এখানে দেখো আমরা দু বোনে মিলে একটু ফটোশ্যুট ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে দেখো এগুলো মটর শাক। তারপরে দেখো আমরা ক্ষেত থেকে কিন্তু অনেক আনন্দ করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক রিলস বানিয়েছি, আনন্দ করে কিন্তু এবার বাড়ি যাওয়ার পথে এগুচ্ছি, কারণ দিদিরা আবার বাড়ি যাবে। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে অফিস ছুটি করেনি, ও মানে আমাদেরকে দুপুরবেলা আনন্দটা দিয়ে এবার বিকেলবেলা কিন্তু কাজে চলে যাবে। তো গুটি গুটি পায়ে দেখো আমরা গাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর গাড়ির দিকে যেতে গিয়ে এখানে চায়ের দোকান দেখে আমরা কিন্তু একটু চা খেয়ে নিলাম সবাই মিলে। আর ক্রিসমাসের দিনটা যে এভাবে এতটা আনন্দে কাটবে সারাদিন কিন্তু ভাবিনি। দুপুরেই হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে ক্রিসমাসের দিনে কোথাও যাব না, এত সবাই আনন্দ করে আমরা বাড়িতেই থাকবো। দেখতেই পেলে বাড়িতেও কিন্তু কম আনন্দ করিনি, একটা ছোটোখাটো বাইরে পিকনিকও করেছি। আর এই রাস্তাটা দেখো ক্রিসমাসের জন্য কত সুন্দর সাজিয়েছিল, বা এখানে কোনো একটা অনুষ্ঠানও হচ্ছিল আই থিঙ্ক। যাই হোক, আজকে যেহেতু 25শে ডিসেম্বর সব জায়গাটাই সুন্দর করে সাজিয়ে তোলে। যাই হোক, এই সুন্দর গ্রামটাকে টাটা বাই বাই করে কিন্তু এবার বাড়ির পথে এগোচ্ছি, অনেকটা যেতে হবে। বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই দিদি সঞ্জয়দার পুকু দেখো খেতে বসে পড়েছে। আর